আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ খলিলুর রহমান। 2 দিনের সরকারি সফরে আগামীকাল সিলেট ও মৌলভীবাজার আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে হারমোনি ফেস্টিভ্যাল 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন এবং পরে উৎসবের সাংস্কৃতিক আয়োজন উপভোগ ও ফেস্টিভ্যাল স্টলসমূহ পরিদর্শন করবেন। সফরের দ্বিতীয় দিন সকালে তারা কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এয়ারফিল্ড এলাকায় বিমানবন্দর স্থাপনের সম্ভাব্য সুবিধাদি সশরীরে পরীক্ষা ও পরিদর্শন করবেন। মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ শফিকুল আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়। দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহিম একদিনের সফরে আজ সিলেট এসেছেন। সকালে তিনি সততা স্টোর পরিদর্শন, শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও শিক্ষা উপকরণ বিতরণ করবেন। দুপুরে তিনি দুদক বিভাগীয় কার্যালয়ে সিলেটের ভবন নির্মাণ কাজ পরিদর্শন করবেন। পরে তিনি সিলেট বিভাগীয় কার্যালয় ও সমন্বিত জেলা কার্যালয় পরিদর্শন করবেন। বিকেলে তিনি বিকা সিলেট কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থাকবেন। পর্যটকদের ভোগান্তি ও ভ্রমণ ব্যয় কমাতে সিলেটের 3 জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর, বিছনাকান্দি ও জাফলংকে একই সড়ক নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED। প্রায় 32.5 কিলোমিটার দীর্ঘ এই সংযোগ সড়ক নির্মিত হলে সীমান্ত ঘেঁষা পাহাড়, নদী, চা বাগান ও পাথুরে জলধারার পাশ দিয়ে গড়ে উঠবে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন রুট। প্রকল্পের আওতায় 19.5 কিলোমিটার সড়ক নির্মাণের মাধ্যমে ভোলাগঞ্জের সাদা পাথর ও বিছনাকান্দির মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা হবে। এছাড়া রাধানগর থেকে জাফলং পর্যন্ত আরও 13 কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। পুরো রুটে 4টি সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এ বিষয়ে LGEDর সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন খান জানান, আগামী বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রকে একটি সমন্বিত সড়ক নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 72 জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই 3 শিশু মারা যায়। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 284 জন রোগী। গত 24 ঘন্টায় ল্যাবরেটরি শনাক্তকরণ পরীক্ষায় সন্দেহভাজন 56 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মোৎসব উপলক্ষে সিলেটে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে সিলেট নজরুল পরিষদ। আগামীকাল নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, দিনব্যাপী অনুষ্ঠানে শুরু হবে সকাল 10টায় নজরুলের আবৃত্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে। সকাল 11টায় নজরুল সঙ্গীত প্রতিযোগিতা, দুপুর 3টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে নজরুলের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা। এরপর বিকেলে 4টা থেকে শুরু হবে দলীয় সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে থাকবে কবি নজরুলের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা, পুরস্কার বিতরণী এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা। সিলেট নজরুল পরিষদের আয়োজনে এবং সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম বাবু ও সদস্য সচিব নীলাঞ্জনা দাস টুকু। মৌলভীবাজারের রাজনগর উপজেলার খাড়গাঁও থেকে সরকার বাজার ভায়া উদনা ছড়া পর্যন্ত 12.5 কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 8,75,00,000 টাকা। পুরো কাজ জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোটরযান সহ জনসাধারণের যাতায়াত সুবিধা ও ব্যবসা বাণিজ্যের প্রসারে সুযোগ বৃদ্ধি পাবে। LGED এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। মাছ চাষের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ে দিনব্যাপী মৎস্য চাষী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সিলেটের
গোয়াইনঘাট উপজেলায়। ফতেহপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান। অনুষ্ঠানে আধুনিক ও লাভজনক মাছ চাষের বিভিন্ন কৌশল, পুকুর ব্যবস্থাপনা, মানসম্মত রেণু ও পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, জৈব নিরাপত্তা এবং মাছের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আলোচনা করা হয়। একটি বেসরকারি সংস্থা এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্য উদয় হয়েছে 5:03 এবং সূর্য অস্ত যাবে 6:44। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।